আসসালামু আলাইকুম। অনেকেই থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে iOS 27 লঞ্চ হতে যাচ্ছে। তো কবে লঞ্চ হবে, নতুন কি আসবে সবকিছু নিয়ে কথা বলবো। তার আগে কথা বলি নেক্সট আপডেটটা কবে আসবে এবং নেক্সট আপডেটটা কি হবে। তো নেক্সটে যে আপডেটটা আসবে সেটা iOS 26.2 বেটা 4 আপডেট। তো এই আপডেটটি করার পরে আমাদের ফোনে নতুন কোনো ফিচার অ্যাড হয়েছে কিনা, নতুন কোনো চেঞ্জেস দেখা দিচ্ছে কিনা, আপডেটটি করলে আপনার ফোনে কোনো রকম প্রবলেম হবে কিনা এবং এটার অফিসিয়াল আপডেট কবে আসবে সবকিছু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। প্রথমত যদি কথা বলি এই আপডেটটির সাইজ নিয়ে, তো এই আপডেটটা অনেক বিশাল একটা আপডেট। তো আপডেটটি করার পরে আপনার ফোনে কোনো রকম প্রবলেম দেখা দিবে কিনা, যেহেতু এইটা একটা ডেভেলপার বেটা আপডেট, তো আপডেটটি করলে আপনার ফোনে অনেক রকম সমস্যা দিতে পারে। কারণ ডেভেলপার বেটা আপডেট গুলো নর্মাল পাবলিকদের জন্য নয়, কারণ এই আপডেট গুলো দিলে অনেক সময় ফোনের মধ্যে গ্রিন লাইন ইস্যু চলে আসে। তো আপনি আপডেটটি করার আগে অবশ্যই ভেবেচিন্তে তারপরই করবেন। আর আপডেটটি করার পরে ফোনের মধ্যে যে ছোটখাটো চেঞ্জেস আনা হয়েছে সেগুলো কোনোটাই কাজের না, তো সেগুলো নিয়ে কথা বলে ভিডিওটা বড় করতে চাচ্ছি না। আর আপডেটটি করার পরে কোনো রকম ব্যাটারি ড্রেন ইস্যু হবে কিনা এটা সঠিক বলা যাচ্ছে না, কারণ এটা তো অফিসিয়াল আপডেট না। তো অফিসিয়াল আপডেটটি আসার পরে বুঝতে পারবো যে আপডেটটি করার পরে ব্যাটারি ড্রেন ইস্যু হয় কিনা। তো অনেকেই প্রশ্ন করতে পারে যে এই আপডেটটা কি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমি বলবো যেহেতু এটা একটা বেটা আপডেট, আপডেটটি না করলে কোনো রকম সমস্যা নেই এবং আপডেটটি করলে আরো আপনার ফোনের সমস্যা হতে পারে। তো যখন স্টেবল ভার্সনটা লঞ্চ হবে আপনি তখনই আপনার ফোনটাকে আপডেট করে নেবেন। আর আপনি যে আপডেটই করুন না কেন, আপডেট করার আগে আপনার ফোনটাকে 80% এর মতন চার্জ করে নেবেন এবং কখনোই চার্জে লাগিয়ে আপডেট করবেন না। এতে ফোন অনেক বেশি গরম হয়, যার কারণে গ্রিন লাইন ইস্যু চলে আসে। তো এখন কথা বলা যাক iOS 27 কবে লঞ্চ হবে। অ্যাপেল অলরেডি iOS 27 নিয়ে কাজ শুরু করে দিয়েছে এবং যতটুকু জানা যাচ্ছে iOS 26 আপডেটটা অনেক বিশাল একটা আপডেট হবে। আপডেটটি করার পরে আমাদের ফোনে ইউজ পরিমাণে চেঞ্জেস আনা হবে এবং পুরো ফোনটাই নতুনের মতন লাগবে। তো পরের বছর যখন iOS 18 লঞ্চ হবে তার সাথে সাথে iOS 27 টাও লঞ্চ হয়ে যাবে। তো এখন পর্যন্ত কনফার্ম কোনো ফিচার পাইনি যেগুলো আপনাদের দেখাবো বা বলবো। যদি কোনো কনফার্ম ফিচার জানতে পারি তাহলে অবশ্যই আপনাদের জানিয়ে দিব। তো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।